হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা হলো গুজরাট ফেমাস পালক ডাল। শুনতে সাধারণ লাগছে, কিন্তু খেতে এটা অসাধারণ। আমি কিন্তু এটা গুজরাটে এসেই প্রথম খেয়েছি, আর গুজরাটে এসেই শিখেছি। গুজরাটিদের প্রিয় খাবার বলতে পারো। প্রায় শুনে থাকি ডাল পালক আর সাথে চাউল, ফাটাফাটি। চাউল বলতে ওরা স্টিম রাইসকেই বলে। প্রথম তো শুনে অবাক হয়ে যেতাম, ডালের সাথে ভাত আর কিছুই লাগে না। তারপর খেয়ে দেখলাম সত্যি এত অপূর্ব খেতে যে এটা থাকলে রুটি কিংবা ভাত যাই থাক না কেন আর কিছুই চাই না। তাহলে চলুন বানানো যাক। তো প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি ডাল। এবার এর মধ্যে আমি 3 রকমের ডাল দেবো। প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুগের ডাল, আর দিয়েছি হাফ কাপ পরিমাণে তুয়োর ডাল, আর দেবো হাফ কাপ পরিমাণে ছোলার ডাল। যতটা মুগ দেবে ততটাই তুয়োর, ততটাই ছোলার ডাল, পুরো একদম সম পরিমাণ দিতে হবে। আর এখানে তুয়োর ডালটা দেখো কিছুটা না সেই চাপটা মটর ডালের মতো দেখতে। ছোলার ডালের মতো লাগলেও ছোলার ডালগুলো একটু মোটা বড় বড় হয়, আর তুয়োর ডালগুলো চাপটা একদম মটর ডালের মতো দেখতে। এই ডালগুলো মার্কেটে তোমরা পেয়ে যাবে, তুয়োর ডাল বলেই পাওয়া যায় মোটামুটি। আর এখানে এরা মসুর ডাল একদমই ইউজ করে না, এরা প্রায় তুয়োর ডালটাই ইউজ করে। আর এদের এই পালক ডাল কিংবা ডাল ফ্রাই কিন্তু মিক্সড ডাল দিয়েই বানায়, যে কোনো একটা ডাল দিয়ে এরা বানায় না। এতে খেতে ভাল লাগে মিক্সড ডালটা হলে। তো তুয়োর ডালটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। প্যাকেটের ওপরে বড় বড় করে লেখা থাকে তুয়োর ডাল। তো চলো তাহলে এবার ডালটাকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো। ডালের মধ্যে যে নোংরা জলটা আছে না, ওটা ফেলে দিতে হবে। প্রায় 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে। এরপর জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। আর মুগের ডালটা সাধারণত আমরা বাঙালিরা ভেজেই রান্না করি, তবে এই রান্নাটাতে মুগের ডাল ভাজার দরকার নেই, ভিজিয়ে রাখলেই হবে। চলুন তাহলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, প্রায় 3 ঘন্টা পরে এসছি আমি। ডালগুলো পুরো ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে ছেঁকে কুকারের মধ্যে নিয়ে নেব। এটাকে আমি জল দিয়ে সেদ্ধ বসাবো। তো এই রান্নাটা না আমি এখানে এসেই শিখেছি। ফার্স্ট খেয়েছিলাম আমি যখন আগে যে রুমটায় থাকতাম, আমাদের পাশের রুমে ভাবি একদিন বানিয়ে খাইয়েছিল। এত ভালো লেগেছিল, আমি যতবারই মসুর ডাল দিয়ে চেষ্টা করেছি ভালো হয়নি, কারণ আমি জানতামই না যে এটা এইভাবে বানায়। পরে ওনার কাছ থেকেই আমি রান্নাটা শিখেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডালের মধ্যে কী কী দিয়েছি বলুন তো? 1 চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর 3 থেকে 4টা লবঙ্গ দিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি ফুল গ্যাসে। 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। 4 থেকে 5টা সিটি দিলে কি হবে, ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মুগ ডাল তুয়োর ডাল সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে না, একটু ছোলার ডালটাই টাইম লাগে, তাই 5টা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। ওইদিকে ওটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি পালং শাকটাকে রেডি করে নিই। পালং শাক কিন্তু আমি প্রথমে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে জল থেকে ছেঁকে দুবার ধুয়ে নিয়েছি জল পাল্টে, তারপরে কেটে নিচ্ছি। শাক কিন্তু যে কোনো শাক, পালং শাক শুধু নয়, যে কোনো শাক ধোয়ার পর কাটাটাই ভালো, এতে পুষ্টিগুণ বজায় থাকে। না হলে যদি কেটে ধোন তাহলে পুষ্টিটা পুরো চলে যায়। তাই ভালোভাবে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এটা এখন সাইডে সরিয়ে দিই। আর এদিকে আমার ডালটাও প্রায় রেডি। হাওয়াটাও বেরিয়ে গেছে কুকার থেকে। 15 মিনিট পরেই ঢাকনাটা আমি খুলেছি। সাথে সাথে খুলতে যাবেন না, এতে ঢাকনাটা পুরো ছিটকে আসতে পারে, কারণ ভেতরে বাষ্পটা থাকে তো তাই। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেলই দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেবো প্রথমে। আর এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রাখবো। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য তেজপাতা দিয়ে দিয়েছি এখানে একটা আমি কেটে। আর দিয়ে দিলাম আদা, 1 টুকরো আদা, রসুন ওই 5 থেকে 6টা কোয়া, আর একটা বড় সাইজের টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, ওই পেস্টটাই দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে প্রায় 1 মিনিট কি 2 মিনিট। এরপরে হাফ চামচ লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, গুঁড়ো মশলাগুলো দিয়ে আবার মশলার সাথে একটু ভেজে নিচ্ছি।
মশলাটা যাতে লেগে না যায় তাই জন্য সামান্য একটু জল দিয়ে ওই মিক্সির জারটা ধুয়েই আমি একটু জল দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। একটা কথা মাথায় রাখবেন, মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত ভালো হবে। রান্নার আসল স্বাদ হলো মশলা কষানোয়। যদি মশলাটা কাঁচা থেকে যায় তাহলে একটা কাঁচা কাঁচা স্মেল দেবে, খেতে ভাল লাগবে না। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে, ওপর থেকে যখন তেল ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা পালং শাক। পালং শাকের মধ্যে যে জলটা থাকে এটা ঢাকনা দিয়ে আমি বের করে নেব, গ্যাসের আঁচ একদম লোতে রেখে। তারপরে জলটা শুকাতে দেবো। এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখে গ্যাসটাকে রান্নাটা করছি। পালং শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা প্রায় শুকিয়ে যাওয়ার পরেই সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা কিন্তু একদম ঘন করে সেদ্ধ করা হয়েছে, তাই এটাতে কিছু জল মেশাবো আমি। তো যেই জলটা মেশাবো সেটা কিন্তু উষ্ণ গরম করে নিয়েছি। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। ঠান্ডা জল ইউজ করা একদমই উচিত না, ডালে তো একদমই না। এখন যতটা পাতলা দেখছো এটা কিন্তু আরেকটু ফোটানোর ফলে ঘন হয়ে যাবে, তারপর ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই সেই হিসাবে জলটা দিয়েছি আমি। এবার ভালোভাবে প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব, গ্যাসের আঁচ হাইতে রেখে। যখন দেখবে কড়াইতে ফুটগুলো বেশ বড় বড় উঠবে, গায়ে ছিটকে পড়ার মতো অবস্থা হবে, তখনই কিন্তু বুঝতে হবে যে একদম পারফেক্ট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো প্রথমে আমি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম ছিল, তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু চিনি ছড়িয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। মুগের ডালে কিন্তু চিনি দিলে খেতে ভাল লাগে। ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো, কারণ গরম মশলার স্মেলটা না হলে চলে যাবে। প্রায় 5 মিনিট পরে এটা কিন্তু আরও বাকি আছে, ভেবো না যে হয়ে গেছে, কারণ এখানে এখনও তড়কা দেওয়া বাকি আছে। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই 5 মিনিটেই কতটা ঘন লাগছে। এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি আরও একটু ঘন হয়ে যাবে। তো চলো একটা বাটির মধ্যে আমি এটাকে প্রথম ঢেলে নেব। এরপরে আমি তড়কা দেব। একটা ছোট ডাবু ছিল আমাদের বাড়িতে, ওই ডাবুটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি টেবিল চামচের 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, পুরো ধোঁয়া উঠছে ঘি থেকে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোটা জিরে আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা কালারের জন্য। উপর থেকে ঢেলে দিলাম। একটা শুকনো লঙ্কাও আমি ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ডাবুতেই ভেজে নিলে ভালো হতো, ডাবুটা না ছোট, শুকনো লঙ্কাটা ভাজা যাবে না, তাই জন্য আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তো চলুন তাহলে আজকে রেসিপিটা এই পর্যন্ত। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো।